নামি দামি রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুডের দোকানগুলোতে খুব চড়া দামে বিক্রি হয় এই খাবারটি। আমার আজকের রেসিপি ফলো করে দেখুন। খরচ তো তেমন পড়বেই না, বরং স্বাদ পাবেন রেস্টুরেন্টের চেয়েও বহুগুণ বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তৈরি করে দেখাচ্ছি চিকেন শর্মা ব্রেড পকেট। এটা বলে পানি নিয়ে নিচ্ছি 1/4 কাপ, 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি, হুইস্ক দিয়ে একটু নেড়ে নিচ্ছি। পানিটা বেশি গরম নেওয়া যাবে না, নর্মালের চেয়ে কিছুটা গরম, অর্থাৎ একটা আঙ্গুল আপনি প্রায় 2 মিনিটের মতো ডিপ করে রাখতে পারবেন। 1 কাপ ময়দা আর 1 টেবিল চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। টক দই দেওয়ার ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে যেন ফ্রিজে ঠান্ডা দই না হয়। ফ্রিজের দই হলে আগে থেকে বের করে নর্মাল করে নিতে হবে। প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিয়ে রেখে দিচ্ছি মিনিমাম 30 মিনিটের জন্য। 150 গ্রাম বোনলেস চিকেন ছোট করে কেটে নিয়েছি। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 1 টুকরো লেবুর রসও দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। চুলায় প্যান বসিয়ে সামান্য একটু তেল গরম করে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, নয়তো একসাথে লেগে যাবে। পানিটা শুকিয়ে আসলে তেলগুলো সরিয়ে চিকেনের পিসগুলো নিয়ে নিলাম। ঠান্ডা করে তাতে 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 3 টেবিল চামচ মেয়োনেজ, 1 টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি সুইট চিলি সস, ক্রাশ করে নেওয়া গোলমরিচ হাফ চা চামচ, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা বড় কচি শসার অর্ধেকটা নিয়েছি, ছোট কিউব করে কেটে নিয়েছি আর খোসা সহই রেখেছি। পেঁয়াজটাকেও ছোট কিউব করে কেটে নিয়েছি। আমার মনে হচ্ছে আরও কিছুটা সস লাগবে, তাই আরও 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। পকেট ব্রেড শর্মার ভিতরে ফিলিংটা রেডি। এদিক থেকে ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে। পলিটা সরিয়ে নিয়ে ভিতরের এয়ারগুলো চেপে চেপে বের করে নিচ্ছি। এখন একটু ভালোভাবে মথে নিতে হবে। যত বেশি মথা হবে ব্রেডটা তত বেশি সফট হবে। কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে আবারও এভাবে টেনে টেনে ভালোভাবে মথে নিচ্ছি। একটা নাইফের সাহায্যে কেটে এগুলোকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি এটা দিয়ে প্রায় 6টা পকেট ব্রেড তৈরি হবে। আপনারা যদি ছোট সাইজের করতে চান তাহলে 8টার মতো করতে পারেন। প্রতিটা ভাগকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোলাকার শেপ করে নিচ্ছি। এখন বেলে নিতে হবে। সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু লম্বাটে শেপ করে বেলে নিচ্ছি। যেহেতু পকেটের মতো তৈরি হবে তাই কোনোভাবেই এটাকে গোল করা যাবে না, একটু লম্বা শেপ করেই বেলে নিতে হবে। অর্ধেকটা অংশে বাটার ব্রাশ করে নিচ্ছি। বেক করার পরও যেন ইজিলি খোলা যায় সেজন্যই বাটার ব্রাশ করে নেওয়া। তারপর এভাবে ভাজি দিয়ে নিচ্ছি। আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি চুলায় এবং ইলেকট্রিক ওভেন দুটোতেই বেক করে দেখাচ্ছি। ওভেনটা আমি 10 মিনিটের জন্য আপ অ্যান্ড ডাউন মোড অন করে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করতে দিয়েছি। চুলাতেও একটা প্যান বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। প্যানে অবশ্যই একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। ওভেনের ট্রেতে 4টা ব্রেড নিয়ে নিলাম। উপর থেকে সামান্য একটু টমেটো কেচাপ আর পেঁয়াজ স্লাইস আর কিছু চিজ দিয়ে দিচ্ছি। 4টা ব্রেড আমি ওভেনে দিচ্ছি আর 2টো ব্রেড আমি চুলাতে বেক করে নিচ্ছি। 8 মিনিটের জন্য বেক করতে হবে। বেক করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন চুলাটা ওভেনেরটা সেম টু সেম এসেছে। বাটার দিয়েতে কত ইজিলি খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। ফিলিংয়ের জন্য আমি কিছু বাঁধাকপি কেটে নিয়েছি। এখন একটা করে ব্রেড খুলে ভিতরে বাঁধাকপি দিয়ে পছন্দ অনুযায়ী ফিলিং দিয়ে দিতে হবে। আমি একটু ওভারলোডেড করেই দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পকেট ব্রেড তৈরি করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।